সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সমুদ্রের সবচেয়ে সুন্দর সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেন্ট মার্টিন যেতে হবে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর প্রায় 4 থেকে 5 মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু 2024 এবং 2025 এই সিজনে ডিসেম্বর এবং জানুয়ারি মাস 2 মাসের জন্য প্রতিদিন মাত্র 2000 পর্যটক অনুমতি পাবে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য। প্রতি বছরের তুলনায় এই বছরের সেন্ট মার্টিন ভ্রমণের গল্প একটু ভিন্ন। এবছর স্ট্যান্ডিং টিকিট বন্ধ করে দিয়ে বিভিন্ন প্রকার ভেদে টিকিটের দাম শুরু হয় 2500 টাকা থেকে। তবে জেটি ঘাটে গিয়ে মিলে ভিন্ন ধরনের অভিজ্ঞতা, যেখানে বিক্রি করা হচ্ছে 1200 টাকা থেকে শুরু করে 2000-2500 টাকা করে স্ট্যান্ডিং টিকিট। যাই হোক, আমাদের সেন্ট মার্টিন যাত্রা শুরু হয় কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাট থেকে। সকাল 7:15 আমাদের শিপটি ছেড়ে যায়। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে প্রায় 6 ঘন্টা 30 মিনিটের একটা জার্নি শেষে আমরা সেন্ট মার্টিন পৌঁছাতে পেরেছি। পর্যটক সংখ্যা সীমিত হওয়ার কারণে এবার সেন্ট মার্টিনের হোটেল ভাড়া 50% বা তারও বেশি লেস করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, খাবারের দামেও রয়েছে বিশেষ মূল্য ছাড়। যে বারবিকিউ গত বছরে 1100-1200 টাকা কেজি দরে কিনতে হয়েছে, সেই বারবিকিউ পুরা মাছটা এখন 1000-1100 এরকম টাকাতে পাওয়া যাবে। তো অবশ্যই একটু ঘুরে দামাদামি করে আপনাকে পছন্দ করতে হবে। সবকিছুর দাম কমলে কমে না কিন্তু সমুদ্রের সৌন্দর্য। যদি আপনার ভ্রমণের কোনো প্ল্যান থেকে থাকে, আমি বলবো এবার সেন্ট মার্টিনে আসুন। খুব অল্প খরচে খুব ভালোভাবে আপনি ঘুরে যেতে পারবেন। সেন্ট মার্টিন সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।